ট্রাভেল হিস্ট্রি ছাড়াই ইউরোপের সেনজেন কান্ট্রি স্লোভেনিয়ার ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে একটা ইউটিউব ভিডিও লিংক দিয়ে দেব আমার নিজের। আপনি সেই ভিডিও দেখে নিজেই নিজের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবেন, আবেদনটা করতে পারবেন। দেখুন, স্লোভেনিয়া ভিজিট ভিসা আবেদনের জন্য মেইন যে পয়েন্টগুলো তা হচ্ছে আপনার প্রপার ডকুমেন্টেশন, আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, আপনার পারপাস অফ ভিজিট এগুলো জেনুইন রয়েছে কিনা। এগুলো আপনি কভার লেটারে ভিসা অফিসারকে ভালোভাবে কনভিন্স করে লিখতে হবে, যেন আপনার কভার লেটারটা পড়ে ভিসা অফিসার একটা গুড ডিসিশন মেকিং করতে পারে। সো আমি আবারও বলছি, যদি আপনার সোর্স অফ ইনকাম, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি এই পয়েন্টগুলো অরিজিনাল হয় এবং টু দ্য পয়েন্টে আপনি কনসিস্টেন্সি বজায় রেখে আবেদনটা করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার ভিসা হবে। কত টাকা খরচ হবে? দেখুন, এখানে ৩ ধরনের খরচ। ভিসা অ্যাপ্লিকেশন ফি, এটা হচ্ছে ৯০ ইউরো, যেটা বাংলা টাকায় ১৩,০০০ টাকার মতো। ট্রাভেল ইন্স্যুরেন্স প্রয়োজন, ৭ থেকে ১০ দিনের জন্য ৩,০০০ টাকা হলে সাফিসিয়েন্ট, এনাফ। দেন বিএফএস চার্জ হচ্ছে ১৫৭৩ টাকা যদি আপনি বাংলাদেশ থেকে সাবমিট করেন। তবে একেক দেশের বিএফএস চার্জ একেক রকম, সেটা ভ্যারি করে। আমি জাস্ট বাংলাদেশেরটা আপনাকে শেয়ার করলাম। কি ডকুমেন্টস লাগবে, অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, আমি যে ইউটিউব চ্যানেলে ভিডিওটা শেয়ার করব, সেটা দেখে আপনি নিজেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন। একদম আমি ডিটেইলস সেখানে বলেছি। তারপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা ফিল হয় তাহলে কমেন্ট করবেন। আর কেউ যদি স্লোভেনিয়ার ভিজিট ভিসার অ্যাপ্লিকেশনটা প্রসেস করতে চান তাহলে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ।